হেই বাংলা না, আসসালামু আলাইকুম। মেশিন লার্নিং কমপ্লিট বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোর্স কন্টেন্ট সব। কোর্স কন্টেন্ট আসলে কোর্স কন্টেন্ট হলো এমন একটা বিষয় যেটা যদি আমরা জানি তাহলে আমরা কোর্সের সম্পূর্ণ একটা ধারণা থাকে, আর যদি সম্পূর্ণ ধারণা থাকে তাহলে আমাদের কোর্সটা শিখতে আমাদের জন্য খুব সহজ হয়। তাই লেটস রোল দি ইন্ট্রো। আমার এই কোর্স প্ল্যানটি শুধু যে মেশিন লার্নিং এর জন্য সীমাবদ্ধ তা কিন্তু না। আমার এই কোর্স প্ল্যানটি অবশ্যই এআই এর জন্য প্রযোজ্য, অবশ্যই নিউরাল নেটওয়ার্কের জন্য প্রযোজ্য, অবশ্যই ডিপ লার্নিং এর জন্য প্রযোজ্য, অবশ্যই ডিপ লার্নিং এর জন্য প্রযোজ্য। এই কোর্স প্ল্যানটিতে আমি 4টা ভাগে ভাগ করেছি। প্রথম পার্টে আমি রাখতেছি পাইথনের সিনট্যাক্স সমূহ, তারপরে পাইথনের মেথডস, ক্লাস, ফাংশন, তারপরে আমি রাখতেছি লিস্ট, সেট, স্ট্রিং, ট্রাফল, ডিকশনারি, এবং পরে রাখবো ওওপি ইন পাইথন, দ্যাট মিনস অবজেক্ট ওরিয়েন্টেড। তারপরে আমি রাখবো লম্বা এক্সপ্রেশন, পাইথন ফাইল অপারেশনস, তারপরে রাখবো ইটারেশন এন্ড জেনারেটর, এটসেট্রা এটসেট্রা। তারপরে আমি পার্ট 2 তে রাখতেছি হলো পাইথনের কিছু লাইব্রেরি, যেমন মোস্ট পপুলার লাইব্রেরি সমূহ নামপাই, পান্দাস, ম্যাটপ্লটলিব, তারপরে সাইকিটলার্ন, টেনসরফ্লো, ওপেনসিভি, এটসেট্রা এটসেট্রা। তারপরে এসব লাইব্রেরিগুলো ইউজ করে আমরা ডাটা অ্যানালাইসিস, ডাটা ভিজুয়ালাইজেশনের কাজও আমরা কিন্তু করতে পারবো, তা কিন্তু না, সব কিছু আমরা এগুলো দিয়ে করতে পারবো। এবং পার্ট 3 তে আমরা রাখতেছি মেশিন লার্নিং এর 4টা টাইপসের অ্যালগরিদম, যেমন সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, সেমি সুপারভাইজ লার্নিং, রিএনফোর্সমেন্ট লার্নিং। এগুলো আমি প্রতিটা পার্ট এগুলো বিস্তারিত আলোচনা করব। এবং পার্ট 4 এ আমি রাখতেছি হলো যে এন্ড টু এন্ড মেশিন লার্নিং প্রজেক্ট। আসলে আমাদের শিখাটা কখন পূর্ণতা পায়, যখন আমরা সবগুলা শিখার পরে এগুলো অ্যাপ্লাই করতে পারি, তখনই তো আমাদের শিখাটা পূর্ণতা পায়। তাই আমি অনেকগুলো রিয়েল লাইফ বেস প্রজেক্ট রাখতেছি, যেমন ওসিআর এটার ফুল মিনিং হলো অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন। অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন, হোয়াট ইজ ইট? এটা হলো আমরা যখন কোনো কিছু লিখবো, তখন মেশিনে আমরা ওই লেখাটার পিকচার দিব, তখন মেশিন এটা রিড করে বলবে এটা 1 লিখেছি বা আমরা 2 লিখেছি, এরকম। তারপরে হলো যে কোনো একটা আমরা অবজেক্ট দিব, সে অবজেক্টটা মেশিন ডিটেক্ট করবে। তারপরে হলো যে আমরা যে পিসিতে স্ক্রিনশট নিই, স্নিপিং টুল দিয়ে ওই স্নিপিং টুলটা বানানো হবে। তারপরে আমরা বানাবো ফেসিয়াল রিকগনাইজেশন সিস্টেম। তারপরে আমরা বানাবো হ্যান্ড জেস্টার। হ্যান্ড জেস্টার এটা কি? এটা হলো আমরা মেশিনকে হাত শো করব। আমরা যদি মেশিনকে 1 দেখাই, আমাদের হাতের ফিঙ্গার 1 মেশিন বলবে। তারপরে হলো আমরা কিভাবে ফেস শো করে আমরা কোনো কিছু আনলক করতে পারি, এটাই লক করতে পারি, এই প্রজেক্টটা দেখাবো। তারপরে হলো যে ওপেন ফোর্স এটা কি? ওপেন ফোর্স হলো আমাদের বডির প্রত্যেকটা জয়েন্টকে মেশিন একটা পয়েন্ট ধরে নেবে এবং সেই পয়েন্ট অনুসারে মেশিন ডিটেক্ট করা শুরু করবে। এটাই হলো যে ওপেন ফোর্স এটসেট্রা এটসেট্রা। দ্যাটস অল ফ্রম মি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।